আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা এবং সঙ্গে আছে আমি রাজেশ কাপুরিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের 3 নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ। আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে বললেন নুরুল হক। কুষ্টিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতের যুবক খুন। বিয়ের 1 বছর কখনো খুব ভালো গিয়েছে, কখনো খুব খারাপ। আমরা ফুটবল খেলিনি, বার্সার কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 3 নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির 3 নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে দলটি। বিষয়টি স্পষ্ট করে দলটি জানিয়েছে, অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না, এটি জাতীয় প্রার্থনা প্রাতরাশ ফাউন্ডেশন আয়োজন করে থাকে, যা একটি নির্দলীয় সংস্থা। মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। জাতীয় প্রার্থনা প্রাতরাশ 1953 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন রাষ্ট্রপতি, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী এবং 100টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে। তিনি বলেন, ছাত্রদের উচিত ছিল আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা, কিন্তু সবাই ভাগ বাটোয়ারা আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় নুরুল হক একথা বলেন। এ সময় আগামী 7 ফেব্রুয়ারি শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলের ঘোষণা দেন তিনি। কাউন্সিল উপলক্ষে 4 সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। কুষ্টিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে আলামিন নামের 25 বছর বয়সের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত 7:45টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আলামিন উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের রবিউল সর্দারের ছেলে। পুলিশ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পশ্চিম রানাখড়িয়া গ্রামের আসাদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে 2 কেজি গরুর মাংস বিক্রি করেছিলেন আলামিন। গতকাল সন্ধ্যার পর মাংস বিক্রির টাকা চাইতে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। টাকা চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আলামিনের সঙ্গে আসাদুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসাদুলের সঙ্গে তার ছেলে আকাশ ও আকুল মিলে আলামিনকে মারধর করতে থাকেন। এ সময় ছুরিকাঘাত করা হলে আলামিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিয়ের 1 বছর কখনো খুব ভালো গিয়েছে, কখনো খুব খারাপ। দেখতে দেখতে বিয়ের 1 বছর পার করে ফেললেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গত বছর এই দিনে আবু সাইদ রানাকে বিয়ে করেন। এই সময়ে নিজেকে নতুন করে জেনেছেন, সম্পর্কের এই বন্ধন থেকে শিখেছেন অনেক কিছু। সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে মৌসুমী বলেন, বিয়ের 1 বছর কখনো খুব ভালো গিয়েছে, কখনো খুব খারাপ। মৌসুমী বলেন, আমরা অভিনয় শিল্পীর পরে একটা সাধারণ মানুষ। অন্য 10টা পরিবারের যা হয় তাই হয়েছে আমাদের সংসারে। আমাদের সংসারে ঝগড়া, কথা কাটাকাটি হয়েছে, আবার রাগ ভাঙলে প্রেম করেছি। এভাবে আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বেড়েছে। সুযোগ পেলেই আমরা গিয়েছি ঘুরতে। সংসার নিয়ে নানা অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন ধৈর্যের। প্রতিনিয়ত ধৈর্য ধরতে শিখেছেন। আমরা ভালো আছি, দিন শেষে এটা বলতে পারি। এটাও শিখেছি, জীবনে খুব বেশি কিছু দরকার নেই, ভালো থাকাটাই সবার আগে দরকার। আমরা ফুটবল খেলিনি, বার্সার কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মরুর বুকে বছরের প্রথম এল ক্লাসিকো, তাও আবার শিরোপা লড়াই। স্প্যানিশ সুপার কাপের এই ম্যাচ জিতলে
ট্রফি জেতার পাশাপাশি লা লিগায় হারের শোধও নেওয়া হতো রিয়াল মাদ্রিদের। এমন ম্যাচে বার্সেলোনার বিপক্ষে শুরুতে এগিয়েও গিয়েছিল কার্লো আনচেলত্তির দল, কিন্তু ম্যাচে রিয়ালের সাফল্য বলতে অতটুকুই। পুরো 90 মিনিট ধরে রিয়ালের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা। এদিন বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলকে থামানোর কোনো উপায় যেন জানা ছিল না রিয়ালের, যে কারণে প্রতিশোধ দূরে থাক, কোনো প্রতিরোধই গড়তে পারেনি কার্লো আনচেলত্তির দল। বিধ্বস্ত হয়েছে 5-2 গোলে। ম্যাচ শেষে দলের এমন পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ। বিশেষ করে প্রথমার্ধে তার দল ফুটবলই খেলতে পারেননি বলে মন্তব্য করেছেন এই ইতালিয়ান। জেদ্দায় বার্সার আক্রমণের সামনে তাসের ঘরের মতো ধসে পড়েছে রিয়ালের রক্ষণ। শুধু রক্ষণে অবশ্য নয়, মাঝমাঠ ও আক্রমণ ভাগেও রিয়ালের পারফরমেন্স ছিল ভুলে যাওয়ার মতো। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামদের যেন খুঁজেই পাওয়া যায়নি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।